AGT Live 24/7 12টা এবং টিওয়াইএফ এর পক্ষ থেকে আমরা রাজ্যের সমস্ত নাগরিকদের অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক আপনাদের সামনে এই মুহূর্তে আমাদের এই রাজ্যে নেশার যে ভয়াবহ সমস্যা চলছে এই সম্পর্কে বিস্তৃতভাবে তথ্যসহ আলোচনা করেছেন। আমি কর্মসংস্থানের যে গভীর সংকট এই বিজেপি সরকার ক্ষমতায় আসার পর আমাদের রাজ্যে তৈরি হয়েছে এই সম্পর্কে কয়েকটি বিষয় আপনাদের নজরে আনতে চাই, রাজ্যবাসীর নজরে আনতে চাই। আমরা জানি যে গত কয়েক বছর যাবৎ লাগাতার আমরা ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ শাসকের রক্তচক্ষুকে উপেক্ষা করে, ভয় সন্ত্রাস ভীতিকে উপেক্ষা করে আমাদের রাজ্যের যুবজীবনের কর্মসংস্থানের ভয়াবহ সংকট নিয়ে আমরা রাস্তায় আছি, লড়াই আন্দোলনে আছি এবং এই লড়াই আন্দোলন ক্রমেই আরো তেজি হচ্ছে। আমরা কি দেখছি? আমরা দেখছি যে আমাদের এই রাজ্যের সরকার যখন রাজ্যে কর্মসংস্থানের গভীর সংকট চলছে, শূন্য পদের লোক নিয়োগ হচ্ছে না, এটাকে চাপা দিতে গিয়ে রাজ্য সরকার নানানভাবে মিথ্যাচার করে চলছে, নানানভাবে বেকার ছেলে মেয়েদের বিভ্রান্ত করার অপচেষ্টা করছে এবং তথ্য পরিসংখ্যানের একটা জাগলারি চলছে আমাদের রাজ্যের যুব সমাজকে বিভ্রান্ত করবার জন্য। আমরা তথ্যসহ বলতে পারি যে এই সময়ে আমাদের রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরগুলোতে প্রায় অর্ধ লক্ষাধিক শূন্য পদ আছে, যেই শূন্য পদগুলোতে নিয়োগ নেই। এবং সবচেয়ে উদ্বেগের বিষয়, ত্রিপুরা হাইকোর্ট তারা পর্যন্ত এই বিষয়টা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ত্রিপুরা হাইকোর্টের অবজারভেশন হচ্ছে বিভিন্ন সরকারি দপ্তরে দিনের পর দিন কোনো কারণ না দেখিয়ে শূন্যপদ কেন পূরণ করা হচ্ছে না, এই বিষয়টা ত্রিপুরা সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের কাছে জানতে চাইছে। এই হচ্ছে আমাদের রাজ্যের অবস্থা। আমরা একটি সিনেমার জনপ্রিয় ডায়লগের কথা আমরা জানি, যেখানে সানি দেওয়াল বলছেন যে তারিখ পর তারিখ, তারিখ পর তারিখ। আর আজকে আমরা দেখছি যে আমাদের রাজ্য সরকার এবং এই রাজ্য সরকারের মন্ত্রীরা প্রতি মাসে সাংবাদিক সম্মেলন করছে, আর এই সাংবাদিক সম্মেলনে শুধু ঘোষণা দেওয়া হচ্ছে বিভিন্ন দপ্তরে লোক নিয়োগ করবার জন্য, শূন্যপদ পূরণ করবার জন্য। কিন্তু বছরের পর বছর এই শূন্যপদগুলোতে নিয়োগ করবার জন্য সরকারের কোনো ধরনের উদ্যোগ নেই। এমনও নজির আছে আমাদের রাজ্যে যে আজ থেকে 2 বছর 3 বছর আগে ইন্টারভিউ হয়েছে, পরীক্ষা হয়েছে, ফলাফল প্রকাশিত হচ্ছে না এবং নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারছেন না। এবং এই সময়ে অনেক ছেলে মেয়ে তারা বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছেন, চাকরির দরজা তাদের সামনে বন্ধ হয়ে যাচ্ছে। ফলে কর্মসংস্থানের একটা গভীর সংকট এই সময়ে আমাদের রাজ্যে তৈরি হয়েছে। বিধানসভার অধিবেশন শেষ করে ৯,৬২৬টি পদে নিয়োগ প্রক্রিয়া চলছে, ৯,২26টি পদে। তার মধ্যে পুলিশের লোকের নিয়োগের প্রক্রিয়া রয়েছে, এমপিডব্লিউ রয়েছে, ফায়ারম্যান রয়েছে, স্পেশাল এক্সিকিউটিভ রয়েছে। বিভিন্ন পোস্টে এই ৯,৬২৬ জন নিয়োগ প্রক্রিয়া ঝুলে রয়েছে। এবং সবচেয়ে উদ্বেগের যেটা বিষয় আপনারা লক্ষ্য করবেন যে বিধানসভার মধ্যে মন্ত্রী ঘোষণা করছেন যে এই মুহূর্তে রাজ্যে নথিভুক্ত বেকারের সংখ্যা হচ্ছে ৩,১৫,১০৪ জন নথিভুক্ত বেকার। তার মধ্যে এসটির সংখ্যা হচ্ছে ১,৫০৭ জন। এবং আমরা যেটা দেখলাম বিধানসভার তথ্য অনুযায়ী এই মুহূর্তে আমাদের রাজ্যে ডাক্তারের 481 জন রয়েছে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে না। নথিভুক্ত বেকার ডাক্তার 481 জন, যেটা আমরা অতীতে কোনোদিন দেখিনি যে আমাদের ত্রিপুরা রাজ্যে এমবিবিএস পাশ করার পর কিংবা চিকিৎসক হওয়ার পর তারা
সরকারি চাকরির ব্যবস্থা হচ্ছে না, অথচ রাজ্যের হাসপাতালগুলোতে মারাত্মক চিকিৎসকের সংকট চলছে। আরেকটা বিষয় আমি আপনাদের নজরে আনতে চাই, বিধানসভার মধ্যে তথ্য দেওয়া হচ্ছে যে 2018 সালের আগে রাজ্যে নথিভুক্ত বেকার ছিল 7,41,305 জন। 2018 সালের আগে 7,41,305 জন আমাদের রাজ্যে নাকি নথিভুক্ত বেকার ছিল 2018 সালে। কে বলছেন? বিধানসভার সদস্য কিশোর বর্মন বিধানসভার মধ্যে উনি এই ঘোষণা করছেন। আবার দেখা যাচ্ছে মন্ত্রিসভার আরেকজন সদস্য উনি বিধানসভার মধ্যে বলছেন যে সংখ্যাটা আমি আগে বললাম যে 3,15,104 জন এখন নথিভুক্ত বেকার আমাদের রাজ্যে। তার মানে দাঁড়াচ্ছে এই যে আমাদের রাজ্যে বিজেপি সরকার আসার পর তাদের হিসাব অনুযায়ী বেকারের সংখ্যা কমেছে 4,41,276 জন। আপনি ভাবুন সংখ্যাটা, এই 7 বছরে বেকারের সংখ্যা কমে গেছে আমাদের রাজ্যে 4,41,276 জন। কি করে কমলো? কোথায় নিয়োগ হলো? নিয়োগ নেই বললেই চলে আমাদের রাজ্যে। আবার এই বিধানসভার অধিবেশনে সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে আমাদের রাজ্যে 31শে ডিসেম্বর 2024 পর্যন্ত নিয়মিত চাকরি হয়েছে 13,654 জনের নিয়মিত চাকরি, অনিয়মিত চাকরি হয়েছে 12,419 জনের। আমি নিয়মিত এবং অনিয়মিত সংখ্যাটা যদি যোগ করি তাহলে দাঁড়াচ্ছে 26,073 জন। তাদের দেওয়া তথ্য, বিধানসভায় দেওয়া তথ্য। অথচ তারাই বলছেন আবার বিধানসভার মধ্যে যে 4 লক্ষের বেশি বেকার সংখ্যা আমাদের রাজ্যে নাকি কমে গেছে। এইভাবে একটা মিথ্যা ব্যাসাতি চলছে আমাদের রাজ্যে, মিথ্যাচার চলছে, যুবক যুবতীদের বিভ্রান্ত করবার চেষ্টা হচ্ছে। অথচ এই মুহূর্তে আমাদের রাজ্যে স্কুলগুলিতে শিক্ষকের সংকট, হাসপাতালে চিকিৎসক নেই, বিভিন্ন সরকারি দপ্তরগুলিতে প্রয়োজনীয় যে কর্মী থাকা দরকার, সরকারি কর্মচারী থাকা দরকার, এই কর্মচারী নেই। ফলে এইভাবে আমাদের রাজ্যের যুব সমাজকে আজকে বিভ্রান্তির দিকে ঠেলে দেওয়া হচ্ছে। অর্ধলক্ষাধিক শূন্যপদ খালি, এই শূন্যপদগুলিতে কোনো লোক নিয়োগের ব্যবস্থা নেই। এটা থেকে নজর ঘোরানোর জন্যই যেটা আমাদের ডিওয়াইএফ এর রাজ্য সম্পাদক উল্লেখ করেছেন যে নেশার সাগরে আমাদের রাজ্যের যুব সমাজকে ভাসিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমাদের রাজ্যে যখন কর্মসংস্থানের এই গভীর সংকট চলছে তখন এই সরকারের প্রায়োরিটি কি? সরকার ব্যস্ত আছেন খেলা মেলা আর জলসা নিয়ে। রাজ্য জুড়ে এখন চলছে নবনির্বাচিত মণ্ডল সভাপতিদের সংবর্ধনা দেওয়ার পালা। আর প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ্য ঘুরে ঘুরে শুধুমাত্র কমিউনিস্টদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াবার জন্য পরিকল্পিতভাবে এই ধরনের বিদ্বেষমূলক বক্তব্য উনি প্রচার করছেন। অথচ সরকারের উচিত ছিল বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। শুধুমাত্র শিক্ষিত বেকার না, আমাদের রাজ্যে যারা অর্ধশিক্ষিত কিংবা অল্প শিক্ষিত বেকার, গ্রামীণ এলাকার যারা বেকার, তাদের কর্মসংস্থানের সংকটও আমাদের রাজ্যে তৈরি হয়েছে। এই গ্রামীণ এলাকার বেকার ছেলে মেয়েরা রেগার কাজের উপর নির্ভরশীল ছিল। আজকে রেগায় পর্যাপ্ত কাজ হচ্ছে না, 30-32 দিনের বেশি কাজ হচ্ছে না। অথচ বামফ্রন্ট সরকার থাকার সময় আমাদের রাজ্যে আমরা জানি যে 85 দিন, 90 দিন, 92 দিন এই সংখ্যায় কাজ হতো। ফলে একটা গভীর সংকট আমাদের এই ত্রিপুরা রাজ্যে তৈরি হয়েছে কর্মসংস্থানের ক্ষেত্রে। আমরা ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ আমরা এই কারণেই রাস্তায় নেমে আন্দোলন তেজি আমরা করছি। এই সংকটের হাত থেকে রাজ্যকে রক্ষা করতে হবে, যুবদের ভবিষ্যৎকে বাঁচাতে হবে এবং যেভাবে মিথ্যাচার করে সংখ্যার জাগলানি দিয়ে মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করছে